শিক্ষা নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা তুলে ধরা, আপনারা কিছু কথা বলবেন এবং শুনবেন। এটা হলো একটা মহাসমাবেশের মূল লক্ষ্য। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা বাইরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এখানে এসেছেন এবং আমরা কয়টা 9:30। কিন্তু আমি এই কথা আপনাদেরকে বারবার বলি যে আপনারা সবাই গুরুত্ব দেবেন। এখন যে মা 9:30 আসলো আর যে মা 10:30 আসলো, তাহলে 1 ঘন্টা কি পরে আসলো উনি, আর যিনি 9:30 আসলো তাহলে ওনার কষ্টটা বেশি না 10:30 যিনি আসলে ওনার কষ্টটা বেশি? বলেন তো, কার কষ্ট বেশি? 9:30। উনি এখানে কষ্ট করে বসে আছে, অপেক্ষা করছে, এবং অপেক্ষা জিনিসটা এটা বলা হয় যে মৃত্যু চেয়ে কোনো সে যন্ত্রণা কম না। ঠিক আছে? তো আমরা আবারও আপনাদের প্রতি আহ্বান জানাবো, দয়া করে আপনাদেরকে যখনই আহ্বান করা হবে সবের প্রতি গুরুত্ব দিবেন। আপনারা আসে একটা দিন জীবনমালা ভোটে রাখবে নাকি? একটা দিন অন্তত 3 ক্লাসের স্টুডেন্ট 100 জনের উপরে। কিন্তু আমি আপনাদেরকে বলে দেখেছি 26-27 জন আপনাদের উপস্থিত আছে। অথচ 26-27 30 জন উপস্থিত আছে। তার মানে আমার 1 ক্লাসের যে স্টুডেন্ট ওই মায়েরাও নাই। এদিকে আমাদের ব্যর্থতা, নাকি আমরা আপনাদেরকে দাওয়া দিতে পারিনি, নাকি আমাদের মানে বলাটা সমস্যা আছে, আমি ঠিক জানি না। যে বিষয় নিয়ে আসে কথা বলে সেটা হলো, আপনারা অবশ্যই অবগত আছে বর্তমানে বিদ্যালয়ে কয়দিন বন্ধ থাকে? কদিন? 2 দিন, শুক্র এবং 2 দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক সপ্তাহে ছুটি কয়দিন? 2 দিন। মজার বিষয় হলো কি, মজা বলি আর দুঃখ বলি, আপনারা মায়েরা এর সাথে আরো 2 দিন যোগ করেন। আপনারা বৃহস্পতিবার যোগ করেন, রবিবার যোগ করেন, অর্থাৎ 2 দিন দিলেও আমরা 2 দিন সরকারের পক্ষ থেকে, আর 2 দিন আপনারা নিজের বিছানা নিজে লাগিয়ে নেন, বেড়াতে চলে যান। এবং এই বেড়াতে গিয়ে দেখা যায় আপনার বৃহস্পতিবারটা ওই আপনার ওই সন্তানে মিস করলেন, রবিবারটা আপনার সন্তানে মিস করলেন। তাহলে হিসাব করে দেখেন সপ্তাহে 7 দিনের মাথায় কদিন চলে গেল? 4 দিন চলে গেল। এই যে 4 দিন অনুপস্থিত থাকলে বলে বাকি 3 দিনে আপনার ওই সন্তানটা কি পায়? কিছু পায়? তেমন কিছু পায় না। আর তার মাঝে আমার সমস্যা থাকতে পারে, অনেকটা অসুস্থতা থাকতে পারে না, অসুখ থাকতে পারে, জ্বর হতে পারে, পেটে পীড়া হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা হতে পারে। এখন আপনাদেরকে যে খবরটা দেব, যে বার্তাটা দেব, যে সংবাদটা দেব, সেটা হলো আপনারা মনে রাখবেন মাসে 30 দিনের যে সময়, এই সময়ের মধ্যে যদি আপনার সন্তান 3 দিনের বেশি অনুপস্থিত থাকে, কদিন? 3 দিনের বেশি অনুপস্থিত থাকে, তাহলে তার উপবৃত্তি সরকারি যে টাকা পায় সে টাকাটা কেটে দেওয়ার বিধান, সে টাকাটা কেটে দেওয়ার বিধান আছে। এখন আমরা চিন্তা করছি যে এই বিষয়টাকে আমরা খুব শক্তভাবে ধরব, এই বিষয়টাকে আমরা খুব শক্তভাবে ধরব, এবং আমরা এটাকে যদি কিছু কর্তন করি তারপরে কি আপনাদের হুঁশ হবে, তারপরে আপনাদের হুঁশ হবে। এখন আপনারা অনেকটা আরামদায়ক পরিবেশে, রিল্যাক্স মাইন্ড, আরামদায়ক মনে আছেন আপনারা, আপনারা ঠিকভাবে এই বিষয়টা না মনে নেন না। তো যাই হোক, এটার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের স্টাফ মিটিং, যেটা আমাদের শিক্ষকদের যে আলোচনা হয়, সেই আলোচনা আমরা ওখানে উপস্থাপন করেছি, এবং আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বিষয়টাকে শক্তভাবে ধরার চেষ্টা করব। ঠিক আছে? তো দয়া করে আপনাদের মধ্যে আহ্বান থাকবে, আপনারা আপনাদের বাচ্চারা ঠিক করে আসে কিনা এটা একটু খেয়াল রাখবেন। আজকে লক্ষ্য করে দেখা যায় যে আমার ক্লাস 5-এর এই যে রোল 2-এর গার্ডিয়ান নাই, 3-এর গার্ডিয়ান নাই, এরকম অনেকে নেই। আমরা কি আপনাদেরকে সবসময় আসতে বলি? যাই হোক, এরপর যে কথাটা থাকবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনারা লক্ষ্য করেন তো
বাংলার সাথে সম্পর্কযুক্ত, বাংলা পড়ার সাথে সম্পর্কযুক্ত কয়টা বই আছে? ক্লাস 3, 4, 5 বাংলা পড়ার সাথে সম্পর্কযুক্ত কয়টা বই আছে বলেন না? কয়টা বাংলা বইয়ের সাথে সম্পর্ক আছে, বাংলা পড়া আছে এরকম কয়টা বই? 5টা। ইংরেজি বাদ দেন, কয়টা বই? তারপরে দেখেন বাংলা পড়াটা যে আমার শিক্ষার্থী, আমার যে ছেলে মেয়ে পড়তে পারে না, তার কি অন্য বিষয়ে পড়ার মজা থাকবে? বলেন থাকবে? কারণ সে তো বাংলায় পড়তে পারে না। সে যদি বাংলা পড়তে না পারে, তার 5টা বিষয়ে পড়াটা কি থাকলো? গ্যাপ থেকে গেল। তাহলে যে শিক্ষার্থীর এই পড়ার প্রতি আগ্রহ থাকবে না, তখনই যখন সে বাংলা পড়তে পারবে না, লিখতে পারবে না, তখন সে আর ওই ক্লাসের প্রতি তার মনোযোগ থাকে না। এটা বুঝুন তো নাকি? আপনি একটা তরকারি রান্না করলেন, এই তরকারি যদি আপনার রুচিতে না লাগে, খাবেন আপনি? আপনি রাঁধছেন, খাবেন? খাবেন না। কেন খাবেন না? যেহেতু আপনার রুচিতে আসে না। তদ্রূপ একইভাবে বাংলা যখন পড়তে পারবে না, ওই ছেলে ওই মেয়ে তার ক্লাসের প্রতি মনোযোগ থাকে না। আপনি তাকে স্কুলে আসতে বললেও তার স্কুলের প্রতি আকর্ষণ থাকে না। আমার সহকর্মী হাসান স্যার বলেছে, আমরা যেহেতু এখন কোনো মারামারি বা শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার কোনো বিধান নেই এবং আমরা সেটা করিও না, আমরা তারপরে চিন্তা করি যে আমার এই ছেলেটা, আমার এই মেয়েটা, আমাদের শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসুক, এটা হলো আমাদের পরিকল্পনা। কিন্তু তারপরে দেখা যায় একটা ভালো আবহাওয়া, শুকনো আবহাওয়া, যে তারিখে তার বিদ্যালয়ে আসার একান্ত দরকার, এই তারিখে সুরক্ষিত স্কুলে আসে না। এই কথাগুলোর পাশাপাশি আবার কিছু ছেলে মেয়ে আছে যারা নিয়মিত বিদ্যালয়ে আসে, তারা প্রতিদিন বিদ্যালয়ে আসে এবং আমরা ওই সমস্ত ছেলে মেয়েদেরকে পুরস্কার দিয়ে থাকি, মাঝে মাঝে কলম দেই, চকলেট দেই, যারা নিয়মিত আসে। অর্থাৎ এটা কোনো অর্থ কেন, যাতে আমার অন্য ছেলে মেয়েরা কি হয়, উৎসাহিত হয়, তারা যাতে আসতে মন চায়, তা আমরা করি। তো দয়া করে আপনারা আমাদের যে স্যার আরেকটা কথা বলেছে, একটা শিক্ষার্থী বিদ্যালয়ে থাকে 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। বাকি সময়টা কার কাছে থাকে? আপনার কাছে থাকে। তাহলে আপনি মা হিসেবে আপনি যতটুকু তার দায়িত্ব নিতে পারবেন, আমরা কি অতটুকু নিতে পারবো? কিন্তু আরেকটা দুঃখের বিষয়, বর্তমানে আমাদের এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, এই অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে দেখা গেছে মা এক জায়গায় বসে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ব্যস্ত, সন্তান আরেক জায়গায় অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ব্যস্ত, সন্তান গেম খেলে, মা এখানে টিভিতে বিভিন্ন এই মোবাইল ফোনে বিভিন্ন প্রোগ্রাম দেখে। তার জন্য ওই ছেলে মেয়ে ওইভাবে মনিটরিং করা, তাকে দেখা, এটা মায়ের পক্ষে সমর্থন করা যায় না। এই সমস্যাটা আগামী দিনের জন্য কার সমস্যা হবে? আপনার না আমার? কার সমস্যা হবে? আপনার হবে। যেহেতু সন্তানটা কার? সন্তানটা আপনার। এই সন্তান যদি বিপদে যায়, এই সন্তান যদি বাজে পথে চলে যায়, এই সন্তান যদি লেখাপড়া ঠিকভাবে না করে, এই সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, সমস্যাটা আপনার হবে, আমার তেমন কিছুই হবে না। তাই বলে একটা মনে করবেন না যে তাহলে তো আপনার যদি কিছু না হয় তাহলে আপনারা তো আরামসে আছেন। না, আমাদের মনে কষ্ট, আমাদের জ্বালা। আপনার এই সন্তান যদি সুসন্তান না হয়, আপনার এই সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, আগামী দিনে সম্পদ না হয়, যদি অভিশাপ হয়, তখন আমার কাছেও কি লাগবে? কষ্ট লাগবে। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা একজন শিক্ষক হিসাবে, আমরা শুধু শিক্ষক না, আমরা গার্ডিয়ান নাম না, আমাদের ছেলে মেয়ে আছে না, তাহলে আমরা একজন শিক্ষক হিসাবে, একজন গার্ডিয়ান হিসাবে আমরা একটু মনে প্রাণে চাই যে আমার সন্তানটা যেভাবে মানুষের মতো মানুষ হবে, আপনার সন্তানটা ওইভাবে যাতে মানুষের মতো মানুষ হয়। আর কিছু না হোক, তাহলে অন্তত আল্লাহর দরবারে তো আমরা কি আমার জবাব দিতে পারবো যে না, আমি আমার চেষ্টা করেছি, আমি আমার উপর যে অর্পিত দায়িত্ব সেটা আমি পালন করার চেষ্টা করেছি। তাহলে
আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, মায়েদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনার সন্তানরা যাতে বাড়িতে লেখাপড়া করে বইয়ের সাথে যোগাযোগ রাখে, একটু দয়া করে আপনারা খোঁজখবর রাখবেন। আর একটা বিষয়, সেটা হলো আসলে বর্ণ শিক্ষার উপযুক্ত সময় কোন ক্লাস? একটা শিক্ষার্থী, একটা ছেলে মেয়ে, একটা বাচ্চা, একটা শিশু কখন বর্ণ শিখবে বলেন না? কখন? সর সরা ক খ আকার ইকার অ আ এগুলো কোথায় শিখবে? কোথায় শিখবে? আপনার কাছে শিখবে, আপনার বাড়িতে শিখবে, ছোট অবস্থায় না? এখন আপনাদের তাকে যদি বর্ণটা যদি ভালোভাবে না শিখিয়ে যদি বিদ্যালয়ে পাঠান, তাহলে সে কি করে, কি হবে তার? সে যখন বর্ণ পারবে না, এরপরে সে শব্দ পারবে, শব্দ তৈরি করতে পারবে না। মর সাথে আকার দিলে ময় আকার মা, অর সাথে আকার দিলে সরে আ, তার সাথে ম দিলে আম, এই শব্দগুলো তৈরি করতে পারবে না। তাহলে এই দায়িত্বটা কার? আপনার দায়িত্ব। আপনার অন্তত তাকে পারিবারিকভাবে তার বর্ণ জ্ঞান যেটা আছে সেটাকে অন্তত ভালোভাবে রপ্ত করবেন, ভালোভাবে শিখাবেন। এটা পারলে তার পড়াতে আকর্ষণটা বেড়ে যাবে। এখন যখন সে পারবে না, তখন ওই খাওয়ার যে অবস্থা, রান্না করার পরে যখন সেটা আপনার রুচিতে আসবে না, এর পড়ালেখা একটা অবস্থা হবে নাকি? আরেকজন মা বলেছেন ডায়েরির যে বিষয়টা, এটা আমরা মনে হয় যেন আমরা আপনাদের প্রত্যেকটা শিশুকে, আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা ছেলে মেয়েকে কাগজ কলম দিয়েছিলাম, বলেন না? দিয়েছি। বছরে প্রথমে 3টা কাগজ, একটা কলম দিয়েছিলাম। কেন দিয়েছি? চেহারা দেখার জন্য? আয়না যেরকম মুখ দেখে, এটা মুখ দেখার জন্য? কিন্তু দুঃখের বিষয় হলো আপনার সন্তানরা এই যে বাড়ির যে কাজ যেগুলো থাকে, হাতের লেখার যে প্রতিযোগিতা থাকে, এই কার্যক্রমে তার ক্ষেত্রে অংশগ্রহণ করে না। ওকে থামান না, একটু থামান। কি সে সমস্যা? কি সমস্যা? শরীর খারাপ? যন্ত্রণা আছে তো? আচ্ছা, তাহলে এই যে আমরা 3টা কাগজ দিয়েছি, একটা কলম দিয়েছি, তাহলে দয়া করে আপনার সন্তানকে বিদ্যালয়ের টিচাররা, আমাদের স্যার, ওনারা যে কাজ দিয়ে থাকে, হোমওয়ার্ক দিয়ে থাকে, এটাকে অন্তত করা হয়েছে কিনা আপনারা নিশ্চিত করবেন। আর ডায়েরির কথা বলেছেন, ডায়েরি আমরা তখন বলেছি যেহেতু তখন সম্ভবত ফেব্রুয়ারি মার্চ ছিল, এখন মে মাস, আমরা এই মুহূর্তে ডায়েরির ব্যবস্থা নিতে পারছি না। আর আরেকটা কথা বলি, সেটা হলো আপনারা বলবেন, যেহেতু পুরো 4 উপজেলা 117টা প্রাইমারি, কতটা? 117টা প্রাইমারি, তার মধ্যে শুধুমাত্র শিবরামপুর প্রাইমারি যেখানে ক্লাস 8 পর্যন্ত চালু আছে, ক্লাস 8 পর্যন্ত। তাহলে আমরা 8জন টিচার, আমাদের আরো কয়টা বাড়তি ক্লাস? 6, 7, 8, কয়টা? 3টা। এই 3টা বাড়তি ক্লাসের কার্যক্রমটা আমাদেরকে পরিচালনা করতে হবে। যার জন্য আসলে আমরা অনেক সময় ওই ক্লাসের শিডিউলগুলো মেনটেন করতে গিয়ে, তারপরে আমাদের অফিসিয়াল কিছু নির্দেশনা আছে, এগুলো বাস্তবায়ন করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের পরিকল্পনা অনেকগুলো বিষয় থাকে, কিন্তু এগুলো আমরা বাস্তবায়ন করা আমাদের জন্য কষ্টকর ব্যাপার হয়ে থাকে। তারপরে আমরা প্রত্যেকটা বিষয় যখন আমরা পড়াই, তখন আমরা কি করে আমরা বোর্ডে লিখে দিই, আমরা বোর্ডে লিখে দিলে আমরা শিক্ষার্থীদেরকে বলি যে তোমরা কাগজে নোট করে নাও, অর্থাৎ বোর্ডে লিখে দিলাম তো তোমার আজকে গণিত বিষয়ে আগামীকালকের জন্য এই কাজটা থাকবে, ইংরেজি বিষয়ে এই কাজটা থাকবে। প্রত্যেক টিচার এগুলো করে থাকে, কিন্তু আলাদাভাবে আমরা ডায়েরিতে লিখতে গেলে আমাদের অনেক সময় ব্যাপার হয়ে যায়, কিন্তু আসলে আমাদের জন্য কষ্ট, এবং এটা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা করতে পারি না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, আর সময় বাড়াবো না, কথা বাড়াবো না, যেহেতু
অনেক লম্বা সময়, আর যেনারা প্রথমে আসছেন 9:30 আসছেন বা 10টায় আসছেন ওনাদের জন্য 1.5 ঘন্টা হয়ে গেছে। আর যিনি পরে আসছেন ওনাদের জন্য আরাম, যেমন আমাদের এই ভাই পরে আসছে কি আরাম, আর আমাদের আব্বা পরে আসছে ওনাদের জন্য অনেক মজা না। যাই হোক, আসলে এখন কাজ, এখন প্রত্যেক বাড়িতে কাজ, ধানের কাজ, ধান উঠানো হয়ে গেছে, এখন সিদ্ধর কাজ, ভাপানোর কাজ, সিদ্ধ নেওয়ার কাজ, এই কাজগুলো আপনার প্রত্যেকে জড়িত আছে।